হ্যালো বন্ধুরা, 2026 সালে ষট তিলা একাদশী কবে পড়েছে? নাম শুনেই বুঝতে পারছেন, ষট মানে 6, তিলা মানে তিল। ষট তিলা একাদশীতে তিলকে 6 রকমভাবে ব্যবহার করা হয়। এটি একাদশীর নিয়ম। সবটাই আলোচনা করব। তার আগে গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আসুন কিছুক্ষণ ধৈর্য ধরে আমরা এই ষট তিলা একাদশী সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নিই। আশা করি আজকের তথ্যগুলি আপনাদের সকলকেই সমৃদ্ধ করবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা একাদশী করবেন তারা তিল দিয়ে 6 প্রকার কার্য কি করবেন সেটা জেনে নিন। 1. তিল দ্বারা স্নান। 2. পেঁশা তিল গায়ে লেপন। 3. তিল দ্বারা হোম। 4. পিতৃদিকে তিলযুক্ত জল প্রদান। 5. তিল দান ও 6. তিল ভক্ষণ। তিলযুক্ত এই 6টি কার্যকে পাপনাশিনী ষট তিলা বলা হয়েছে। হোম করার সময় এই তিলের ব্যবহার একটু অন্যভাবে হয়। সেটা হচ্ছে কালো গায়ের গোবর মাটিতে পড়তে যাওয়ার আগে আপনাকে ধরতে হবে, সেই গোবরে কালো তিল মিক্স করে সেটি আগে থেকে শুকনো করে রাখতে হবে। তারপরে ষটতিলা একাদশীর দিন আপনাকে এই তিল ব্যবহার করতে হবে হোমে। এই ষট তিলা একাদশীকে সর্বপাপ নাশিনী বলা হয়েছে। এটি অন্যান্য একাদশীর মধ্যে অন্য একটি শ্রেষ্ঠ একাদশী, তাই এটিকে সর্বপাপ নাশিনী বলা হয়েছে। এই একাদশী ব্রত পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং দ্বিতীয়ত এই পৃথিবীতে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না। একাদশী ব্রত করলে এদিন পঞ্চশস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্য গ্রহণ করলে সেই মনুষ্য পাপের ভাগী হয়ে থাকে। তাই আপনারা দয়া করে এদিন পঞ্চশস্য গ্রহণ করবেন। আর পঞ্চশস্য গ্রহণ করলে একাদশী ভঙ্গ হয়। এই ষট তিলা একাদশী কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে সেই তিথি জানার পূর্বে আমরা এই ষট তিলা একাদশীর মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করব। কারণ শ্রবণ করলে আপনি একাদশী করেন বা করবেন না, তাহলেও আপনি এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে একাদশীর অনেকাংশেই ফল লাভ করতে পারবেন। তাই সবাইকে বলবো একাদশীর ব্রতকথায় একবার হলেও পাঠ অথবা শ্রবণ করুন। যুধিষ্ঠির বলিলেন, হে দেবাদিদেব জগন্নাথ শ্রীকৃষ্ণ, মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তাহার ফলই কি, তাহা আনুপূর্বক বর্ণনা করুন। তদুত্তরে ভগবান কহেন, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী ষট তিলা নামে খ্যাত এবং সর্বপাপ নাশিনী। একদা দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানবগণ ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, পাপ ও পরদ্রব্য পরাহরণ প্রভৃতি বিগহিত কার্য দ্বারা নরকে গমন করেন, যাহাতে তারা নরকগতি হইতে উদ্ধার পায়, তাহা যথাযথ আমাকে উপদেশ করুন। অনায়াসাধ্য এই পাপ হইতে যদি তাহাদের উদ্ধারের কোনো উপায় থাকে তবে তাহা বলুন। পুলস্ত্য কহিলেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ। মাঘ মাস উপস্থিত হইলে শুদ্ধ জিতেন্দ্রিয়া কর্মা ক্রোধ অহংকারাদি শূন্য হইয়া শ্রীহরিকে স্মরণপূর্বক স্নানান্তর জল দ্বারা পদপ্রক্ষান্তর করিবে। ভূমিতে পতিত হইবার পূর্বেই গোময় গ্রহণ করিবে। ওই গোময়ে তিল মিশ্রণপূর্বক 108টি পিণ্ড করিয়া শুকনো করিতে হইবে। উহা হোমে ব্যবহৃত হইবে। অনন্তর মাঘ মাসের কৃষ্ণা একাদশী আদ্রা ও
মূলা নক্ষত্রযুক্ত হউক, তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে। জিতেন্দ্রিয়া ও শুচি অবস্থায় যথাবিধি স্নানপূর্বক সর্বদেবস্য শ্রীকৃষ্ণের পূজা সমর্পণ করিবে। পূজাদিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে। রাত্রিকালে অর্চনাতে হোম করিতে হইবে। চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নৈবেদ্য করিবে এবং কুষ্মাণ্ড, নারকেল বা বীজ পূর্বক উহা অভাবে 100 গু-বাগদান অর্ঘ্য প্রদান করিবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত মগতীর্ণং গতিভাব ইত্যাদি মন্ত্রে অর্ঘ্য দানে শ্রীকৃষ্ণের পূজা করিতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হউক বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল, কুম্ভ, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিতে হইবে। স্নান ও স্নানাদি কার্যের কৃষ্ণতিল প্রশস্ত। দ্বিজোত্তম। এই তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপাদন হয়, তাহাদের শাখা গণনায় যত হইবে, তত সহস্র বৎসর দাতার স্বর্গলোকে বাস হইবে। তিল দ্বারা স্নান, পেশা, তিল গায়ে লেপন, তিল দ্বারা হোম, পিতৃদিকে তিলযুক্ত জল তর্পণ, তিল দান ও তিল ভোজন, তিলযুক্ত এই 6টি কার্যকে পাপনাশিনী ষটতিলা বলা হয়েছে। হে যুধিষ্ঠির, একদা নারদও আমাকে এই ষটতিলা একাদশীর ফল ও উপাখ্যান কথনের জন্য প্রশ্ন করিয়া নিম্নলিখিত উপাখ্যান বর্ণনা করিয়াছিলাম। আদ্য তাহাই তোমাকে বলিতেছি, শ্রবণ কর। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করিত। সে নিত্য নৈমিত্তিক ব্রতাচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপাসনা দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিত। দেবতা, ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তিভরে দান করিত, কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করে নাই। এই রূপে বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদি পালন করিয়া এই ব্রাহ্মণীর শরীরটি শুষ্ক হইয়াছে। ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চনাও করিয়াছে, কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করে নাই। ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণ পূর্বক তাম্রপত্র হস্তে তাহার নিকট গমন করত ভিক্ষা প্রার্থনা করিলাম। ব্রাহ্মণী বলিল, হে ব্রাহ্মণ, তুমি কোথায় হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে, তাহা আমায় বল। তদুত্তরে তাহাকে বলিলাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার স্থির পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল। তারপরে আমি তথা হইতে প্রস্থান করিলাম। অনন্তকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতাচরণের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিলেন এবং মাটির পিণ্ডদানের ফলে তথায় একটি মনোহর গৃহ প্রাপ্ত হইল। কিন্তু হে নারদ, তথায় ধান্য ও তণ্ডুল কিছুই ছিল না। গৃহে শূন্য দানের মহাক্রোধে সে আমার নিকট আগমনপূর্বক বলিল, আমি ব্রত ও কৃচ্ছা সাধন ও উপবাসী দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি।
এত অবস্থায় হে জনার্দন আমার গৃহে কিছুই দেখিতে পাইতেছি না কেন? হে নারদ, তখন আমি সেই ব্রতচারণকারীকে বলিলাম, তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে আগত হইয়াছে শ্রবণ করিয়া দেব পত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে, তখন দ্বার উন্মোচন করিও না, কিন্তু তাহাদের নিকট ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিও। যদি উহারা সেই ফল প্রদান করে তবে দ্বার উন্মোচন করিয়া অনন্তর দেব পত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল। ষটতিলা ব্রতের ফল প্রাপ্ত হইয়াছে সেই মানবী দর্শন দিবে। ইহা অবগত হইয়া জনৈকা দেবী তাহার ষটতিলা ব্রতজনিত পুণ্য ফল প্রদান করিলেন। তখন সেই ব্রাহ্মণীর দিব্য কান্তি বিশিষ্টা হইল এবং গৃহে ধন ধান্যে পরিপূর্ণ হইল। দ্বার উদ্ঘাটিত হইলে দেব পত্নীগণ তাহাকে দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হইলেন। হে নারদ, অতিরিক্ত বিস্ময় তৃষ্ঠা করা কর্তব্য নহে। নিজ সম্পত্তির পরিমাণমতো তিল, বস্ত্র ও অন্ন দান করিবে। এর দ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করে। ষটতিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয়। বিধিপূর্বক তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হয়। এই একাদশী ব্রতের মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত হইয়াছে। এই ছিল মূল একাদশীর মাহাত্ম্য কথা। এবার আমরা জেনে নেব 2026 সালে এই শরৎতিলা একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 28শে পৌষ 13ই জানুয়ারি মঙ্গলবার বিকাল 4:15 হইতে একাদশী তিথি শুরু হচ্ছে এবং 29শে পৌষ 14ই জানুয়ারি বুধবার বিকাল 6:24 পর্যন্ত একাদশী থাকবে। স্নাতক মতে একাদশী 29শে পৌষ 14ই জানুয়ারি বুধবার। স্নাতক মতে একাদশীর পারণ 1লা মাঘ 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে। গোস্বামী মতে একাদশী 1লা মাঘ 15ই জানুয়ারি বৃহস্পতিবার এবং গোস্বামী মতে একাদশীর পারণ 2রা মাঘ 16ই জানুয়ারি শুক্রবার সকাল 10টার মধ্যে। এই দিন আপনারা কিছু করুন বা না করুন অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। আর এই দিন একটি ভগবানের চরণে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। ধন্যবাদ।